হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেল ভিডিও প্রতিনিয়ত দেখো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সো বন্ধুরা, আজকের ব্লগটা আমি স্টার্ট করছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে। তো আমরা সকাল সকাল শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নেমে গেছি। আর আমরা যেহেতু ফার্স্ট টাইম গ্যাংটকে যাচ্ছি, তাই আমরা শিলিগুড়ি থেকে একটি প্যাকেজ করে নিয়েছি, যাতে আমাদের রাস্তায় কোনো রকম প্রবলেম না হয়, হোটেলে কোনো রকম প্রবলেম না হয়। আর এই প্যাকেজের মধ্যে রয়েছে হোটেল ভাড়া থেকে শুরু করে গাড়িতে ভ্রমণ করা আর খাওয়া দাওয়ার টোটাল ব্যবস্থাটা এই প্যাকেজের মধ্যে রয়েছে। সো গাইজ, এখন আমরা চলে এসেছি গ্যাংটকের অনেকটা কাছে। আমাদের হোটেল হয়তো আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লাগবে। তো পাশের দৃশ্যটা এতটাই সুন্দর ছিল, আমি এই ভিডিও করলাম কারণ প্রত্যেকটা দৃশ্য দেখার মতো ছিল। পুরোটা তো আমার পক্ষে সম্ভব নয় শেয়ার করা, তো যতটুকু পারলাম শেয়ার করে দিলাম। সো এখন আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের হোটেলের সামনে। আর আমরা যেহেতু প্যাকেজ সিস্টেম করে এসেছি, তাই আমাদের বলাই ছিল রাস্তার পাশেই আমরা হোটেল নেব। তো আমাদের হোটেলটা একদম রাস্তার পাশেই ছিল। আর আমরা বিকেল 3টে নাগাদ হোটেলে ইন করেছিলাম। তো তারপরে আমরা একটু রেস্ট নিয়ে সবাই আবার রেডি হতে শুরু করেছি। আমি রেডি হয়ে গেছি, শুধু টুপিটা নেওয়া বাকি আছে। আর সবাই কি করছে একটু দেখিয়ে দিই। তো সবাই রেডি হচ্ছে, তাই আমি তার মাঝখানে একটু হোটেলের রুমটাও দেখিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি এমজি মার্কেটে। তো আমাদের মোট 3টে রুম নেওয়া হয়েছে, সেখানে আমরা সবাই ডিভাইড করে মোট 7 জন থাকবো। সো ফাইনালি আমরা এখন চলে এসেছি এমজি মার্কেটে। আর এমজি মার্কেটের লুকটা দারুণ লাগছিল। তো সিনেমা আর্টিস্টরা মনে হয় এইরকম জায়গায় এসে শ্যুট টুট করে। তো আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা। আর কি আছে চলো আমার সাথে দেখে নেবে। আর তার আগে আমরা এখানে দুটো রিলস বানিয়ে নিলাম সুন্দর করে। তো চলো এখন আমরা যাব এমজি মার্কেটে। আর কি কেনাকাটি করা যায় বা ঘুরে ঘুরে দেখার মতো কি আছে পুরোটাই দেখবো। তো গাইজ, আমি এমজি মার্কেট ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা ফোনের দোকানে, কারণ আমার একটা সেলফি স্টিক লাগবে আর যেটা স্ট্যান্ডের কাজও করবে। তো খুব কম দামের মধ্যেই আমি একটা সেলফি স্টিক আর স্ট্যান্ড একসঙ্গে পেয়ে গেছি। আর এটা কেমন হয়েছে আমাকে তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো গাইজ, এরপরে আমি চলে আসলাম একটা সুন্দর দোকানে, যেটা দেখলে তোমাদেরও পছন্দ হবে আশা করি। তো আমার এত পছন্দ হয়েছে এই ভ্যারাইটিস দোকানটা, যার মধ্যে সব রকম পাওয়া যাবে। শোপিস থেকে শুরু করে, গিফট থেকে শুরু করে, শল থেকে শুরু করে, হেন কোনো জিনিস নেই যে তুমি পাবে না। তো আমি এখানে 1 ঘন্টা টাইম কাটিয়েছি, কারণ এত সুন্দর জিনিসগুলো দেখতে প্রচুর টাইম লাগছিল। আর আমি যে কোনো 2টো জিনিস কিনে নিয়েছিলাম আমার পছন্দ মতো। বাট প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। তো তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করো। আর আমার তো খুব পছন্দ হয়েছে। তো মোটামুটি গ্যাংটকের যে শপিং মলের আশেপাশে দোকানপাট ছিল সেইগুলো তো আমরা দেখলাম। এরপরে চলে আসলাম সবজি মার্কেটে। তো এখানে এসে দেখলাম সমস্ত রকমের সবজি পাওয়া যায়, যেগুলো আমরা বাড়িতে রান্না করে খাই। আর আমরা বাঙালিরা যেসব সবজিগুলো চিনি সেগুলো তো আছে, আর বাদবাকি কিছু সবজি রয়েছে যেগুলো একদমই আমাদের কাছে অজানা। তো আমরা এখান থেকে সোজা চলে গেলাম খাবার দোকানে। যে কোনো খাবার খেতে হবে, কারণ ভীষণ খিদে পেয়েছিল। মার্কেট ঘুরে ঘুরে হাঁপিয়েও গেছিলাম। সো আমরা এমজি মার্কেট ঘুরে ঘুরে এত সুন্দর একটা দোকানে এসেছি। এই দোকানটা ছোটোখাটোর মধ্যে এত সুন্দর ডেকোরেশন করেছে বলার মতন না। তো আমাদের খুব খিদে পেয়েছিল আগে, তার জন্য আমরা খেয়ে নিই। তো পেস্ট্রি নিয়েছিলাম, আর হচ্ছে পপিস নামে একটা পেস্ট্রি টাইপেরই ছিল, তো ওটা খেয়েছিলাম। খুব টেস্টি ছিল খাবারগুলো, সত্যি কথা। দাম হয়তো একটু কস্টলি, তবুও জিনিসগুলো খুব সুন্দর খেতে। আর ডেকোরেশনটা তোমাদের একটু দেখিয়ে দিই। দারুণ ডেকোরেশন করেছে দোকানটায়। এইটুখানি জায়গার মধ্যে যে এত সুন্দর ডেকোরেশন করা যায় তা না দেখলে হয়তো বুঝবে না কেউ। আর এমনকি এই দোকানে গিফটের ব্যবস্থাও রয়েছে, যাতে তুমি কাউকে গিফট দিতে পারো সেইভাবে বক্স সাজিয়ে সুন্দর গিফটের ব্যবস্থাও রয়েছে। তো আমার খাবারগুলো তো খুব পছন্দ হয়েছে। তোমরা যদি আসো কখনো গ্যাংটকের এই দোকানটায় অবশ্যই এসো, যদিও নামটা আমার মনে নেই কোন দোকানে গেছিলাম। সো গাইজ, এখন আমরা যাচ্ছি এমজি মার্কেটের পাশে একটু উঁচুতে একটা সুন্দর মন্দির দেখা যাচ্ছিল। তো আমরা সেই মন্দিরটা দর্শন করে যাব রুমে, কারণ কালকে সকাল সকাল উঠে আবার আমরা বেরোবো লাচুংয়ে। তো সেখানে গিয়ে আমাদের 0 পয়েন্টে যাওয়ার কথা আছে। তো দেখা যাক কি হয়। তো এখন আমরা চলে এসেছি মন্দিরে, কিন্তু হয়তো রাতের বেলা বলে মন্দিরটি বন্ধ ছিল, বাট বাইরে থেকে খুব সুন্দর ছিল মন্দিরটি।
তো যাই হোক আমাদের মন্দির দর্শনও করা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি রুমে। তো রুমে যাওয়ার সময় একটু ঠান্ডাটা বেশি পড়েছিল, কারণ রাত হলে তো একটু ঠান্ডা আমাদের এখানেও লাগে, তো গ্যাংটকে তো অবশ্যই ঠান্ডা লাগবে। তো আমরা চলে আসলাম রুমে। রুমে আসার পরে আমরা সবাই ডিনার করে নিলাম একসাথে, তারপরে সবাই সবার লাগেজ গুটিয়ে নিলাম, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, তাই আমরা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে ভাবলাম কাজটা খুলে একটু বাইরের দৃশ্যটা দেখাবো তোমাদেরকে, আর আমি নিজেও দেখতে পেলাম না, কারণ এতটাই কাজটা শক্ত ছিল আর এত ঠান্ডা ছিল, আমি কাজটা খুলতেই পারিনি। তো যাই হোক আমি সেসব বাদ দিয়ে, যেহেতু তাড়াহুড়ো আছে, তাই আমি কি করলাম, কফি বানালাম, কফি বানিয়ে সকলকে দিলাম। আর আমরা কফি খেয়ে সবাই রেডি হলাম, রেডি হয়ে চলে গেলাম হোটেলের বাইরে, সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। আর ওয়েদারটা খারাপ বলে আমাদের আরও একটু তাড়া ছিল, কারণ না হলে লাচুংয়ে পৌঁছাতে অনেকটা টাইম লেগে যাবে, আর পাহাড়ের রাস্তা যেহেতু বিপদ ঘটতেই পারে, তার জন্য আমরা একটু সকাল সকালই বেরিয়ে এলাম। তো গাইজ আজকে আমরা ফার্স্ট ডে ঘুরতে যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে গ্যাংটক থেকে। তো ড্রাইভার আমাদের কিছু নির্দেশ বলে দিয়েছে, যেগুলো আমাদের মানতে হবে। প্রথম কথা, প্লাস্টিকের বোতল নেওয়া যাবে না, আর দ্বিতীয়, কোনো কিছু খেয়ে বাইরে ফেলা যাবে না। তো আমরা সেই মতেই চলেছি। আর এখন আমরা চলে এসেছি পাহাড়ের সাইডে। দেখো শুধু খাদ টাইপের কত পাহাড়, আর পাহাড় দেখলে মানুষের মনে যে ফিলিংসটা হয়, সেই ফিলিংসটা একমাত্র সামনে থেকেই সম্ভব। মোবাইলে দেখে বা ভিডিও দেখে কোনো মতেই সেই ফিলিংসটা নেওয়া সম্ভব নয়। তো সত্যি কথা, আমার মধ্যেও সেই ফিলিংসটা এসেছিল যে এত সুন্দর পাহাড় হতে পারে, সেটা হয়তো না দেখলে কেউ বিশ্বাস করবে না। তো আমরা এখন চলে এসেছি একটা হোটেলের সামনে, এখান থেকে আমরা লাঞ্চ করে বেরিয়ে যাব আবার লাচুংয়ের উদ্দেশ্যে। তো এখন আমি চলে এসেছি টেবিলের সামনে দুপুরে লাঞ্চ করতে, আর আমার লাঞ্চ চলে এসেছে। তো আজকে আমার লাঞ্চে ছিল ডিম আর চিকেন। আমি দুটোই নিয়েছি, কারণ আমার চিকেনটা বেশি পছন্দ, আর খাবারটাও খুব টেস্টি ছিল। আর আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। আর তার আগে আমরা নিয়ে নিয়েছিলাম একটু কর্পূর, কারণ পাহাড়ে উঠতে গেলে নাকি একটু শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, তার জন্য আমরা একটু কর্পূর নিয়ে নিয়েছিলাম। এমনকি অনেকেই নিয়ে নিয়েছিল যাদের প্রবলেম আছে শ্বাসকষ্টের। তো যারা তোমরা পরবর্তীকালে আসবে, তারা অবশ্যই পারলে বাড়ি থেকে কর্পূর নিয়ে এসো। সো গাইজ আমরা লাঞ্চ করে যখন আমরা গাড়িতে আবারও উঠেছি, তখন থেকে শুরু হয়ে গেছে নিম্নচাপ। তো নিম্নচাপটা শুরু হওয়াতে ড্রাইভার আমাদের বলে দিয়েছিল যে কোনো কারণবশত হয়তো নাও যেতে পারি, কারণ বরফ দেখতে গেলে আমাদের আগে এই রাস্তাগুলো পার করতে হবে। তো রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমরা ভয়ে ভয়ে এগোচ্ছি যে আদৌ আমরা যেতে পারবো কি যেতে পারবো না। আর তার থেকে বড় কথা হচ্ছে পাশে পুরো খাদ, তো স্লিপ কেটে কোনো কারণবশত আমরা নিচে যদি পড়ে যাই, তো আমাদের কারোর কোনো চিহ্ন দেখা যাবে না। তো ড্রাইভার সেই ক্ষেত্রে বলেই দিয়েছিল যে কোনো কারণবশত যদি না যেতে পারি, তাহলে আবার রিটার্ন করতে হতে পারে। তো যাই হোক আমরা ভগবানকে ডেকে ডেকে শেষ পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছিলাম। আর তার থেকে বড় কথা হচ্ছে ড্রাইভারটা আমাদের খুবই ভালো ছিল আর স্ট্রং ছিল, যেই কারণে আমাদের সাহসটা জুগিয়েছে। তো সত্যি কথা বলতে নিম্নচাপ কাটিয়ে আমরা সুন্দর একটা পাহাড়ের সামনে চলে এসেছি, তখন আমাদের মনের ভয়টা চলে গেছে। আর সবথেকে ভয় ছিল খাদে পড়ে যাওয়ার, কারণ এতটাই উঁচুতে গাড়িটা উঠছিল, তো সেখান থেকে যদি কোনো কারণে বাই চান্স পেছনে পড়ে যায়, তাহলে হয়তো আমাদের কোনো চিহ্নই পাওয়া যাবে না। তো যাই হোক, খুব সেফলি আমরা পৌঁছে গেছিলাম লাচুংয়ে। সো গাইজ ফাইনালি আমরা চলে এসেছিলাম সন্ধ্যে 7টার মধ্যে আমাদের লাচুংয়ের হোটেলের সামনে। আর সত্যি কথা বলতে এসে যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো, সেটা কখনো ভাবিনি, কারণ নিম্নচাপ হওয়ার জন্য ওইদিকে তো বৃষ্টি হয়েছিল, তো এই দিকে এসে দেখি বরফে পুরো মানে সারা জায়গা ঢেকে গেছে, এমনকি গাড়িগুলোতেও দেখো বরফ পুরো পড়ে রয়েছে। আর আমরা খুব আনন্দ পেয়েছি যে এসে এত সুন্দর বরফ দেখতে পাবো, ভাবিনি। আর খুব ঠান্ডা তো অবশ্যই লাগছে, বুঝতেই পারছো ঠান্ডা অবস্থা, কারণ রাতের বেলায় প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়। আর এই যে আমাদের ড্রাইভার ছিল, এই যে অল্প বয়সের ড্রাইভার, তো সত্যি কথা বলতে খুব ভালোভাবে গাড়ি চালিয়ে নিয়ে এসছে আমাদেরকে সেফলি। তো এখন আমরা যাচ্ছি রুমে থেকে কালকে সকালে আবার যাব, 0 পয়েন্টে যাওয়ার কথা আছে। তো দেখা যাক কি করে, তো আমার ওপরে তো ডিসিশন নয়, সবার ডিসিশন নিয়ে যাওয়া হবে। তো চলো এখন আমরা যাচ্ছি রুমে। এটা কি করছে এরা কি করছে? এটা আমাদের রুম। নিঃশ্বাসের অসুবিধা হচ্ছে, আসো আসো। তো দেখো
ঠান্ডায় তোমরা এসে সেটেল হতে পারো, কোনো অসুবিধা নেই, একসাথে একসঙ্গে থাকো সবাই। আর এটা হচ্ছে আমাদের বাইরের ভিউ। রাতের বেলা প্রচুর ঠান্ডা পড়েছে, আমার হাত এত কাঁপছে দেখো। সবাই এনজয় করছে বরফে। না হাত কাঁপছে আমার, লাইট জ্বালিনি, এই যে আমাদের টেবি হাত কাঁপছে হচ্ছে। সো গাইজ, আমরা হোটেলে আসার পরে ভেবেছিলাম বাইরে নিচে যাব, গিয়ে বরফ ধরবো, কিন্তু সত্যি কথা বলতে এতটাই ঠান্ডা লাগছিল আর বাইরে যাওয়ার সাহস করিনি। আর একটা কারণ আছে, কুকুর তো রাস্তায় যেহেতু কোনো লাইট কিছু নেই, তাই বিদেশি কুকুরগুলো প্রচুর পরিমাণে সকলকে ছেঁকে ধরে, তো সেই জন্য আমরা ঘরের থেকে আর বের হইনি, কারণ রাতের বেলায় কামড়ে দিলে কোনো ট্রিটমেন্টের জায়গা নেই। তো আমরা সবাই ডিনার করলাম, ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় উঠে আমি যখন বাইরের দিকে জানালা দিয়ে তাকিয়েছি, দৃশ্যটা জাস্ট দারুণ লাগছিল। তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, তো তোমরাও কমেন্ট করো যে কেমন লেগেছে। আমার তো দুর্ধর্ষ লেগেছে, যে এত সুন্দর লাগছিল, মনে হয় পুরো পাহাড়টাকে তুলে নিয়ে চলে আসি, এত সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে পৃথিবীতে যে এত সুন্দর জায়গা থাকে, হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আর সত্যিই সুন্দর, মানে এক কথায় অতীব সুন্দর যাকে বলে। তো আমার কাছে সত্যিই খুব সুন্দর লেগেছে, কারণ এইসব জায়গায় আসার সৌভাগ্য হয়তো আমাদের মতো মানুষের হয়ে থাকে না। তো যাই হোক, হয়তো এত বছর পরে আমরা চেষ্টা করেছি তাই হয়েছে। সো গাইজ, আমরা এখন ব্রেকফাস্ট করে সবাই রেডি হচ্ছি, কারণ আমরা যাবো এখন বরফে। আর তার জন্য আমাদের জুতো আমরা হোটেল থেকে পেয়ে গেছি, ওখানে 100 টাকা করে জুতোর ভাড়া নেয়। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি আর সবাই সবার মতো রেডি হচ্ছে ঘরে। সো সকালে আমরা ব্রেকফাস্ট করে সকাল সকাল গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি বরফে এনজয় করতে। আর রাস্তাটা এত সুন্দর লাগছিল সামনে থেকে বলার মতো না। তো মা আর আমি একটুখানি বাইরের ওয়েদারের যে হাওয়াটা সেটা একটু উপভোগ করছিলাম। কিন্তু ব্যাড লাক, আমাদের ভ্যালিতে আর 0 পয়েন্টে যাওয়ার কথা ছিল, কারণ এত বরফ পড়েছে যেই কারণে রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। আর পুলিশও পারমিশন দিচ্ছিল না ভ্যালিতে আর 0 পয়েন্টে যাওয়ার জন্য। তাই আমরা এই বরফের পাহাড়েই আমাদের যে আনন্দ উপভোগ করার যে ইচ্ছে, সেটা পুরোটাই এখানেই আমরা উপভোগ করেছি। আর শুধু আমরা নয়, আরও বাদবাকি যারা ট্যুরিস্ট ছিল তারা এই পাহাড়েই প্রচুর পরিমাণে মজা করেছে, আমরাও প্রচুর পরিমাণে মজা করেছি। তো চলো দেখে নেওয়া যাক আমরা কি কি করেছি, সেটা তো অবশ্যই দেখাতে হয় তোমাদেরকে। তো পাহাড়ের ওখানে যাওয়ার আগে আমরা সবাই সবার জুতো পরে নিলাম, কারণ প্রচুর পরিমাণে বরফ, তো ঠান্ডা সেটা সবাই জানে। আর ঠান্ডা বলতে পা পুরো জমে যাচ্ছিলো, তাই আমরা সবার জুতো পরে নিলাম, নাহলে বরফের ভেতরে যেতে পারবো না। আর আমি এতটাই এক্সাইটেড যে আর একটা জুতো আমার হাতে রয়েছে, সেটাই আমি ভুলে গেছি যে আমি কখন বরফে গিয়ে আনন্দ করব। তো সত্যি কথা বলতে খুব খুব আনন্দ হচ্ছিল। সাইড দিয়ে যাবো এরকম করে, হ্যাঁ এইদিক আমি বানিয়েছি, ঠিক আছে? আমি যে পুতুল বানিয়েছি, ঠিক আছে? দেখে নাও, এখানে শম্ভুর জায়গা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর শম্ভু মহাদেব কে বানিয়েছে, হর হর মহাদেব। সবাই দেখো, ঠিক আছে? তবে আমি হাঁপিয়ে গেছি, হচ্ছে না, মানে একদিকে দিচ্ছি আর একদিকে জমে যাচ্ছে, কাটতে পারছি না, যন্ত্রপাতি নেই তো। ঠিক আছে, যেমন বানাবা তেমনই ভগবান সন্তুষ্ট, ঠিক আছে? শিবকে বানিয়ে দিয়ে গেলাম, হ্যাঁ ঠিক আছে? ভগবানকে বলো তুমি যেন না গলো। হ্যাঁ সাথী, হালকা মুড়ো কর, হালকা তো আমি এটা বুঝে গেছি। ভিডিও কর, ভিডিও তো করছি। হ্যাঁ এই সাইড থেকে তোলো। এই যে আমরা এখন রুমের দিকে ফিরছি। এই যে খুব ঠান্ডা, চারদিকে বরফ, পায়ের নিচে, মাথার ওপরে, ডান দিকে বাঁ দিকে।
সো গাইজ, এটা আমার লাইফের সেরা এনজয় ছিল, কারণ ফার্স্ট টাইম আমি এত দূর এসেছি আর নিজের চোখে বরফের পাহাড় দেখলাম, মাকে নিয়ে এসে দেখাতে পারলাম, এটা আমার সবথেকে বড় পাওয়া ছিল জীবনের। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি সবাই রুমে, মা আর কাকিমা ওরা সব গাড়িতে ওয়েট করছে। তো আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও আমাকে জানাবে। আর আমার চ্যানেলটির ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো গাইজ, এখানেই ভিডিওটি শেষ নয়, আরেকটি ভিডিও আসবে যেখানে আমরা গ্যাংটক থেকে দার্জিলিং যাব। সো দার্জিলিংয়ে গিয়ে কতটা আনন্দ করলাম, কি কি পড়লাম, কি কি করলাম, কি কি খেলাম সেটা অবশ্যই দেখাবো। আর যারা যারা দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই।